শুভ সময় বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের উচ্চারণের শেষ ক্লাসে এসে পৌঁছলাম। এই যে দীর্ঘদিন ধরে উচ্চারণ নিয়ে বকবক করছি, নানাবিধ কথা বলছি, আপনাদের কেমন লাগছে আমরা কিন্তু জানতে চাই। এখনও কেউ কেউ আমাদেরকে জানাচ্ছেন, আমরা তাতে সন্তুষ্ট। আমরা আরও চাই আপনারা আরও বেশি করে আমাদের সাথে যুক্ত হন এবং আপনাদের ভালো লাগাগুলো আমাদের সাথে শেয়ার করুন। মন্দ লাগাও একই সাথে করতে পারেন। আজকে আমি একটু ভিন্ন একটা জায়গায় বসেছি। আমি জানি না বাইরে থেকে আপনারা ঝড় বৃষ্টির আওয়াজ পাচ্ছেন কিনা। আমরা স্টুডিওর বাইরে থেকে আজকে আপনাদের সাথে মিলিত হলাম, তো সেই ঝড় বৃষ্টি শব্দ সাথে সাথে উচ্চারণের শব্দও আমরা আপনাদেরকে পৌঁছে দিব। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস আমাদের। আর হ্যাঁ, প্রতিদিন যে কথা একইভাবে বলতে হয়, আমি হাসান সালে জয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবৃত্তি গুরুকুলের আরও একটি ক্লাসে। এবারে আমরা সরাসরি উচ্চারণের শেষ ক্লাস নিয়ে কথা বলবো। বন্ধুরা, যেমনটা বললাম, আজকে শেষ উচ্চারণের ক্লাস আমাদের। আজকে কিন্তু কোনো সূত্র নিয়ে আলোচনা করব না। আজকে আমার সাথে সাথে আপনারা আমার সাথে যুক্ত হবেন। আমি শব্দ কিছু উচ্চারণ করব আজকে, যে শব্দগুলো আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন। এই প্র্যাকটিসটা কিন্তু করতেই হবে, তাহলে দেখা যাবে এতদিন যে সমস্ত সূত্র নিয়ে কথা বলেছি, যে সমস্ত ব্যাখ্যা দিয়েছি, জানি না কতটুকু আসলে বোধগম্য হয়েছে, সেই ব্যাখ্যাগুলোর সাথে সাথে কিন্তু স্পষ্ট হয়ে যাবেন। কেননা আমরা যতই সূত্র নিয়ে কথা বলি, যতই ব্যাখ্যা দিই, আমরা কিন্তু আসলে উচ্চারণই করতে চাই, শব্দের, বাক্যের, অনুচ্ছেদের উচ্চারণটাই করতে চাই। তো আমি আজকে বেশ কিছু শব্দ, একটু যেগুলোর উচ্চারণ দুরূহ বা দুরূহ হয়তো অনেকের কাছেই লাগবে না, সেগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলবো। আমি শব্দগুলো বলবো এবং আমার সাথে সাথে আপনারা বলবেন। তাহলে চলুন শুরু করি। উচ্চারণ জড়তা কাটানোর জন্য নিচের শব্দগুলো নিয়মিত উচ্চারণ করা যেতে পারে এবং সেই কারণেই এটি আপনাদের সামনে তুলে ধরা। শুনতে পাচ্ছেন তো, বাইরে কিন্তু বেশ ঝড় বৃষ্টির শব্দ, আর এর সাথে সাথে আমাদের উচ্চারণও চলতে থাকবে। অত্র, তত্র, পত্র, যত্র, যাত্রী, রাত্রি। আমার সাথে সাথে আপনারা বলবেন। আমি একটি করে শব্দ উচ্চারণ করব, একটু আমি বিরতি দেব। সেই বিরতির মাঝে আপনাদের কিন্তু কণ্ঠস্বরটা আমি আড়ালে আড়ালে অনুভব করতে চাই, এই জন্য সেই বিরতিটা দেব। আমার সাথে সাথে আপনারা কিন্তু সেটি পড়বেন। অন্ধ, গন্ধ, ছন্দ, দ্বন্দ্ব, বন্ধ, মন্দ, সন্দেহ। আঁচ, কাঁচ, ধাঁচ, পাঁচ, কাছ, গাছ, পাঁচ, মাছ, মাছরাঙা। আবাহন, বাহন, আহ্বান। আজ, কাজ, রাজ, সাজ। গগন, মগন, সঘন। চেতন, অচেতন, সচেতন, গণচেতন। কর্ম, চর্ম, ধর্ম, মর্ম। বিঘ্ন, মগ্ন, ভগ্ন, লগ্ন। ভঙ্গ, রঙ্গ, সঙ্গ, শঙ্খ, জঙ্গল, মঙ্গল। চঞ্চল, অঞ্চল, ঝড়, ঝঞ্ঝা। বাইরে কিন্তু সেই ঝড় ঝঞ্ঝাই চলছে। শুরুতে যেমনটা বলছিলাম যে আমরা আজকে আমাদের স্টুডিও থেকে বাইরে আছি, তো সেখান থেকেই আপনাদের সাথে সরাসরি এখানে আমরা যুক্ত হয়েছি। তো ওই ঝড় ঝঞ্ঝা যেমন উচ্চারণ করব, বাইরে থেকে ঝড় ঝঞ্ঝার শব্দটাও খানিকটা আপনারা অনুভব করতে পারছেন, শুনতে পাচ্ছেন। এরপরে আমরা যেই উচ্চারণগুলো করছি: কক্ষ, দক্ষ, পক্ষ, বক্ষ, নক্ষত্র। বঞ্চনা, গঞ্জনা, বঞ্চিত, সঞ্চিত, লাঞ্ছিত, বাঞ্ছিত। অষ্ট, কষ্ট, নিকৃষ্ট, প্রকৃষ্ট, বিনষ্ট, বিনিষ্ট, নিবিষ্ট, গরিষ্ঠ, ঘনিষ্ঠ, ভূমিষ্ঠ, লঘিষ্ঠ।
হঠাৎ, অকস্মাৎ, আত্মসাৎ, ভদ্র, ছিদ্র, বিনিদ্র, চিহ্ন, ভিন্ন, জীর্ণ, দীর্ণ, শীর্ণ, বিদীর্ণ, ঘৃণ্য, ঘৃণার্হ, ধন্যবাদার্হ, ঋদ্ধ, বৃদ্ধ, সমৃদ্ধ, মন্ত্র, যন্ত্র, মন্ত্রী, শান্ত্রী, মন্ত্রণালয়, হৃদয়, হ্রাস, হৃষা, হ্লাদিনী, আহ্লাদ। আজকে আমরা কোনো রকম উচ্চারণ সূত্র নিয়ে কিন্তু আলোচনা করিনি। আমরা মনে করেছি কিছু কিছু উচ্চারণ যেগুলো আমাদের নিত্যদিনে ব্যবহারের সময় হয়তো ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেগুলোই একটু স্বচ্ছভাবে, একটু প্রমিতভাবে উচ্চারণ করবার এবং আপনাদেরকে সেটি দেখাবার। তো আপনারা সেটি দেখলেন, আপনারা শুনলেন, এবং আমি বিশ্বাস করছি আপনারা আমার সাথে সাথে এটি বলার অভ্যাসটুকু জারি রেখেছিলেন। যদি সেটি করে থাকেন আমরা সন্তুষ্ট, এবং এই সন্তুষ্টির ফলাফল নিশ্চয়ই ভালো হবে। যদি কোনো শব্দে সমস্যা থাকে, যদি কোনো উচ্চারণে সমস্যা হয়, আমাদের হাতের নাগালে কিন্তু আমাদের বাংলা একাডেমির যে অভিধান রয়েছে, উচ্চারণ অভিধান, এবং বাংলা শব্দের যে অভিধান রয়েছে, সেটা কিন্তু খুব সহায়ক হিসেবে কাজ করবে। এবং উচ্চারণের বিষয় সম্পর্কে আসলে বলতে গেলে যেমনটা শুরুর দিকে বলেছি এবং অনেকবারই বলা হয়েছে, এবং সেই পুরনো কথাগুলোই কিন্তু নতুন করে করে বারে বারে বলা, তা হচ্ছে উচ্চারণ একেবারেই চলমান প্রক্রিয়া। এটি নিত্যদিনই কিন্তু আমাদের বলতে 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 বলতেই কিন্তু সেটি সঠিক হয়ে উঠবে। আবার কিছু কিছু সময় দেখা যায় যে বাংলা একাডেমি থেকে নতুন করে উচ্চারণের কিছু ফর্মুলা দেখানো হয়, কিছু নিয়ম দেখানো হয়। তো সেই নিয়মগুলোও কিন্তু আমাদেরকে একটু আপডেট রাখতে হবে, যাতে করে আমাদের উচ্চারণের সাথে আমাদের নতুন যে কিছু উচ্চারণের নিয়ম রয়েছে সেটা যেন আমরা জানতে পারি। বানানেরও যেমন পরিবর্তন হয়, উচ্চারণ সূত্রেরও কিন্তু কিছু কিছু জায়গাতে পরিবর্তন হয়। হয়তো দীর্ঘদিন ধরে একটি উচ্চারণ যেমনটা জেনে এসেছি সঠিক বলে, সেটি হয়তো মনে হতে পারে যে সেটি ততটুকু সঠিক হয়তো ছিল না, কেননা সেটি তখন হয়তো আমি যখন জানতাম তখন সেটি সঠিক ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটি পরিবর্তন হয়েছে। তো এই যে পরিবর্তনের পালাবদল চলতে থাকে, বানানের ক্ষেত্রে অনেক সময়, উচ্চারণের ক্ষেত্রে অনেক সময়, তো এগুলোই কিন্তু আমরা একটু ধাপে ধাপে জানার চেষ্টা করব। তাতে করে হবে যে আমাদের নিজেদের কোথাও কথা বলতে গেলে শুধু তো আবৃত্তি নয়, আবৃত্তির সাথে সম্পৃক্ত বাচনিক যে বিষয়গুলো রয়েছে সবকিছুই তো আসলে কথা বলার সাথে সম্পৃক্ত। তো সেটির জন্যও কিন্তু এই উচ্চারণ বা এই শব্দ সম্পর্কে জানা আমাদের ভীষণ জরুরি। আমরা যে সূত্রগুলো নিয়ে এতদিন আলোচনা করেছি, আপনারা এগুলো একটু মনোযোগ সহকারে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, একটু দেখবেন। আমরা আপনাদের জন্যই তো আসলে এই কাজগুলো করছি। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হন, আমাদের ভীষণ ভালো লাগে। তো আমরা চাই যে এভাবেই আপনারা জুড়ে থাকুন, বেঁধে থাকুন আমাদের সাথে সব সময়। বন্ধুরা, তাহলে আশা করি উচ্চারণের এই যে একটা দীর্ঘ ক্লাসের ভেতর দিয়ে আমরা গেলাম, আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, এবং আমরা এটা মাথায় রাখতে চাই, এবং আগামী দিনগুলোতে আমরা আবৃত্তি সংক্রান্ত আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের যত্নে রাখুন, আপনার পাশের মানুষটিরও যত্ন নিন, আর আবৃত্তি চর্চার সাথে থাকুন, আবৃত্তি গুরুকুলের সাথে থাকুন। আজকে তাহলে বিদায় নিই, আবার দেখা হবে আমাদের। শুভ বিদায়।